আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। মেসার্স মোহাম্মদ ইঞ্জিনিয়ার থেকে বলছিলাম। আমি ইঞ্জিনিয়ার আসগর। আমাদের কোম্পানি মূলত আমরা ইটিপি, ডাব্লিউটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট এবং পরিবেশ ছাড়পত্র, ইএমপি, ইআই এগুলো কমপ্লিট করে দিই। মূলত আমরা ইটিপি, এসটিপি এবং ডাব্লিউটিপি প্লান্ট নিয়েই কাজ করি। তো আমরা কখনো ফেসবুকে বা ইউটিউবে এগুলো ছাড়ি নাই। তো আমরা এখন থেকে নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে যাব কিভাবে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়, ইএমপির জন্য আবেদন করতে হয়, ইআইয়ের জন্য আবেদন করতে হয়, অবস্থানগত ছাড়পত্র। একটা ফ্যাক্টরির জন্য প্রথমেই যে জিনিসটি করতে হয়, সাইট ক্লিয়ারেন্স নিতে হয়, অবস্থানগত ছাড়পত্র। এটা নেওয়ার পরে তারপরে আপনার স্থাপনা নির্মাণ করতে হয়। এখন এই পরিবেশ ছাড়পত্রের জন্য বা অবস্থানগত ছাড়পত্রের জন্য কিভাবে আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে, এই বিষয়ে অনেকে জানে না বা অনেকে খুঁজেও পায় না। কিভাবে আবেদন করতে হবে আমরা সামনে আস্তে আস্তে সব বিস্তারিত বলবো। এটা অনেক দীর্ঘ একটা বিষয়। একটা ফ্যাক্টরির পরিবেশ ছাড়পত্র পাওয়া মানে তার অনুমতি, ফ্যাক্টরি চালু করার জন্য অনুমতিপত্র। অন্যথায় আপনি ফ্যাক্টরি চালু করার অনুমতি পাবেন না। এখানে অনেক জরিমানার বিষয় আছে, না হলে আপনাকে সরকার জরিমানা করবে। সংবিধানে এই ব্যাপারে উল্লেখ আছে, আপনার কিছু করার থাকবে না। যদি আপনি ফ্যাক্টরি পরিবেশ ছাড়পত্র ছাড়া আপনি যদি ফ্যাক্টরি রানিং করেন, তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে, ফাইল এনফোর্সমেন্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। এখানে অবস্থানগত ছাড়পত্র পাবেন না। পরিবেশ ছাড়পত্রের যে আবেদনের বিষয়ে বিস্তারিত আমরা বলবো, ওটা দীর্ঘ একটা বিষয়, অনেক কাগজপাতি লাগে। সমস্ত কাগজপাতি আপডেট করে অনলাইনে আবেদন করতে হয়। এই বিষয়টা এত সহজ না, যার কারণে এটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। আমরা মূলত ইটিপি এবং ডাব্লিউটিপি করে থাকি। তো আপনারা এসটিপি প্লান্ট এখন তো সব জায়গায় লাগবে। এসটিপির যদি কেউ কোনো রিকোয়ারমেন্ট লাগে আমাদেরকে বলতে পারবেন, আমাকে পাবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।